আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রলীগ এখনও কোন সাহস দেখাচ্ছে সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। সিলেটে 2রা এপ্রিল ভোরে 7টার দিকে, হয়তো ভোর না, সকাল 7টা 7:30টার দিকে 40-45 জনের ছাত্রলীগের একটা গ্রুপ একটা ব্যানার নিয়ে বীরের বেশে ফিরবে দেশে, শেখ হাসিনা বাংলাদেশে, এই স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তারপরে ইনুসকে নিয়ে উদ্ভট মন্তব্য, অর্থাৎ ইনুসের 2 গালে জুতা মারো তালে তালে, এই ধরনের কত কথা দিয়ে তারা স্লোগান দিয়েছে। হ্যাঁ, ওই যে পদ্মা মেঘনা যমুনা, এই ধরনের যত স্লোগান আওয়ামীপন্থী, অর্থাৎ আওয়ামী লীগের যে স্লোগান, সেই স্লোগান দিয়ে তারা একটা মিছিল করে। 40-45 জন বা 30-40-45 জনের মতো একটা গ্রুপ মিছিল করে। পরপরই পুলিশ তাদের সেই মিছিলের ভিডিও বা ছবি দেখে তাদেরকে শনাক্ত করার পরে ওই রাতেই তারা রেড দিয়ে আপনার 8জনকে গ্রেপ্তার করে। সারা বাংলাদেশে হচ্ছেটা কি, এটাই তো বুঝতেছি না। এরপরে শরীয়তপুরে আওয়ামী লীগের লোকের সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সংঘর্ষে কবর পর্যন্ত ভাঙাভাঙি হয়েছে। এরপরে নাটোরে আপনারা জানেন যে প্রকাশ্যে গুলিগোলা হয়েছে ঈদের দিন। তো এভাবে করে বা সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকের সাথে বিরোধী দল, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, সেটা এনসিপি হতে পারে। তারপরে আপনারা জানেন এনসিপির নেতা কর্মীদের যে জানে পাচ্ছে সেখানেই গণধুলাই দিচ্ছে। সেদিন কুষ্টিয়াতে দেখলাম গণধুলাই দিয়েছে, তারপরে গাজীপুরে দেখলাম গণধুলাই দিয়েছে। এরপরে হবিগঞ্জে তো 2 গ্রুপের মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ হচ্ছে। মানে সারা বাংলাদেশে একটা উপকার হচ্ছে দেখা যায়, সে উপকারটা হলো যে সংঘর্ষটা লেগে আছে। মানে কেউ আওয়ামী লীগের স্লোগান দিলে বা আওয়ামী লীগের লোকজনকে হ্যারেস করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে, এবং সেই চাঁদা দিতে না চাইলে তারা তো বলছে যে এমনি তো কোন ঠেসা হয়ে আছি, দেয়ালে পিঠ হয়ে গেছে, এ বাঁচাচ্ছে না বাঁচাই ভালো, জেলে বসে থাকা ভালো। কারণ বাইরে থাকলে প্রতিনিয়ত বিভিন্ন মহল তাদেরকে, বিভিন্ন রাজনৈতিক দল মহল থেকে তাদেরকে প্রেশারাইজ করতেছে, হয় চাঁদা দাও, নাহলে বাড়ি ছাড়ো, নাহলে ইত্যাদি ইত্যাদি, জমি জায়গা নিয়ে ঝামেলা, এ হচ্ছে বাদায় প্রয়োজন হলে জেলে যেয়ে বসে থাক, এরকম মন মানসিকতা নিয়ে তারা আন্দোলন, মিছিল, মিটিং বা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সিলেটে এই যে ছাত্রলীগে মিছিল করছে 30-40-45 জনের মতো, তাদেরকে আবার রাতে আটক করা হয়েছে। এর আগেও তো জানেন আপনারা বিভিন্ন স্থানে মিছিল করেছে ছাত্রলীগ, ধানমন্ডিতে এরকম, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, গণপিটুনি দিয়েছে। তারপরেও কিন্তু বসে নেই, বিভিন্ন সময় তারা বিভিন্ন স্থানে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।